তীব্র বাতাস, পাহাড় সমান ঢেউ, লাখ লাখ টন পানির ধাক্কা, এত কিছু মিলেও একসাথে একটা কার্গো জাহাজকে ডোবাতে পারে না কেন? আচ্ছা, এটা জানার আগে একবার ভাবুন তো যে কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে। যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে থমকে যাবে। যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলেই পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে। সেই কার্গো জাহাজের মধ্যকার জীবনটা কেমন হয়? এটাকে কি শুধু আপনার কোনো কন্টেইনারের পাহাড়ই মনে হয়, নাকি এর বিশালতার মধ্যে কারো জীবনও পৃথিবীর অন্য কোনো প্রান্তের থেকে সম্পূর্ণ আলাদা? সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত ফাঁস কাটিয়ে যারা আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে, তাদের জীবনটা আসলে কেমন কাটে, কেমন সেই জীবন? চলুন পৃথিবীর সব থেকে বিশাল কার্গো জাহাজটা থেকে এসব কিছু প্রত্যক্ষ করে আসি। আজকে আমরা এমন একটা কন্টেইনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম মেয়ার্স লাইন কার্গো জাহাজ। পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেইনার জাহাজ মাত্র 31টাই বানানো হয়েছিল। এই জাহাজগুলো 1312 ফিট লম্বা, 193 ফিট চওড়া আর উচ্চতায় 240 ফিট ছিল। সত্যি বলতে দৈর্ঘ্যপ্রস্থের পরিমাপ শুনে এর বিশালতা আন্দাজ করা কঠিন। তাই সহজভাবে বললে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 200 ফুট উপরে থাকবেন। এমনকি এই জাহাজের কন্টেইনারগুলো আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান, তাহলে সেই ট্রেনটাকে লম্বায় 70 মাইলেরও বেশি হতে হবে। তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল। শুধু কি তাই, এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় 2,50,000 টন। এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজনই 63,000 টন। বাকি সবটাই তার বহন করা কন্টেইনার। মজাটাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা, যদিও এতে কিছুটা রিস্ক থেকেই যায়। মেরি মেয়ার্স নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ 24 কলাম কন্টেইনার বহন করতে পারে। প্রত্যেকটা কলাম আবার পাশাপাশি 23টা কন্টেইনার রাখতে পারে। আবার এক একটা কলামে লম্বায় একটার উপর একটা করে 21টার মতো কন্টেইনার রাখা যায়। এর ধারণ ক্ষমতা আপনার ধারণা থেকেও বেশি, তাই না? এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যাক। সমুদ্র পৃষ্ঠের 100 ফুট নিচে জাহাজটার ভেতরের দৃশ্য এটা। দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয়। এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভেতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন। অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণেই মাঝে মধ্যে বেশ ভয় পেয়ে যায়, আর এই ভয়ে তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা থাকতে চায় না। এই জাহাজে একটা টরসন বক্স আছে, যেটা আসলে এক ধরনের মেটাল রিম, যেটা পুরো জাহাজটাকে আচ্ছাদিত কন্টেইনারের জন্য রাখা হয়। কার্গো শিপের প্রত্যেকটা ক্রু সদস্যই 4 ঘন্টা শিফটে কাজ করে, আর এই শিফটগুলো দিনের যে কোনো সময় হতে পারে, কারণ জাহাজে সার্বক্ষণিকভাবে কাউকে না কাউকে সজাগ থাকতেই হয়। জাহাজের বিভিন্ন মেশিনারিজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রের মধ্যে দিয়ে নিরাপদে জাহাজ চালনা, রান্নাবান্না এবং ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তবে কন্টেইনার জাহাজে কিন্তু বেশ পরিশ্রমের কাজও করতে হয়। জাহাজে ক্রুদেরকে প্রতিদিন খুবই টাইট একটা শিডিউল মেইনটেইন করতে হয়। তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত একটানা কাটাতে হয়। এই সময়ের মধ্যে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার। আবার কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না। এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেখানে ঘুরে বেড়ানোরও তাদের সময় হয় না, কারণ কন্টেইনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। এত কম সময়ের মধ্যে শহরে ঘুরে ফিরে উপভোগ করার মতো সময় জাহাজের ক্রুদের হয় না। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্গো শিপ ওয়ার্কাররা লক্ষাধিক টাকা বেতন পেয়ে থাকে, আর তারা বছরে 6 মাস পর্যন্ত পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সময় পায়। এই কার্গো জাহাজগুলোর কন্টেইনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে। যদি কোনো কারণে এসব কার্গো জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে কার্গো জাহাজে থাকা সেই সমস্ত কোটি কোটি টাকার গুপ্তধন সমুদ্রগর্ভেই বিলীন হয়ে যায়। এগুলো ছাড়াও সমুদ্রপথে যখন একটা কার্গো জাহাজ কোনো বন্দরে গিয়ে পৌঁছায়, তখন শুধুমাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সেই কার্গো জাহাজটাকে একদম খালি করে ফেলা হয়, আর এরপর কোনো রকম বিরতি ছাড়াই আবার সেই কার্গো জাহাজটাকে ভরাট করা শুরু হয়। এর যাত্রা যেন কখনোই থেমে থাকে না।